হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এক মুঠো মুগ ডাল, 2 চামচ গোবিন্দভোগ চাল ও একটি সেদ্ধ আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি তৈরি করার জন্য এখানে এক মুঠো মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম আর 2 চামচ গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছি। নিয়েছি একটি সেদ্ধ আলু। সেদ্ধ আলুটা ছাড়িয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সেদ্ধ আলুটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি ভেজানো মুগ ডাল বেটে নিয়েছি। বাটা মুগ ডাল দিয়ে দিচ্ছি একটি বাটিতে। এবার গোবিন্দভোগ চালটাও বেটে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি মাখানো সেদ্ধ আলুটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে। মাখানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে। এরপর দিয়ে দেব 1 চিমটি হলুদ। হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেলটা ছড়িয়ে দেব পুরো কড়াইতে। এরপর আমি কড়াইতে এক এক করে বড়াগুলো দিয়ে দেব। তো এইভাবে বড়াগুলো আমি বসিয়ে দিচ্ছি পরপর। আমি হাত দিয়ে চাপটা চাপটা করে শেপ দিয়ে নিয়েছি। তোমরা যেমন শেপ দিতে পারো, কোনো অসুবিধে নেই। সবগুলো বড়া দিয়ে দিয়েছি। এরপর একটু পরে একটি বড়াও উল্টে দেব। এক পিঠ হয়ে গেছে। এবার সমস্ত বড়াগুলো এক এক করে উল্টে দেব। এইভাবে আমি লাল লাল করে ভেজে নেব বড়াগুলো। আর আঁচটা খুব অল্প রাখতে হবে যাতে পুড়ে না যায়। তো সমস্ত বড়াগুলো আমি এভাবে এক এক করে উল্টে দিলাম। তো সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব বড়াগুলো। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি জিরে বাটা। জিরে বাটাটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব টমেটো বাটা। আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ও 1 চামচ লঙ্কা বাটা। সমস্ত বাটা মশলায় আমি রান্নাটা করছি। তো লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। হলুদ দিয়েও কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য জল। জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা কষানো। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলু ও মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। তরকারিটা আমি কড়াই থেকে একটি বাটিতে পাল্টে নিয়েছি। দেখো তরকারিটা ফুটছে। এই অবস্থায় আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। একটু ঝোল ঝোল থাকা অবস্থায় বড়াগুলো দিতে হবে, না হলে বড়াগুলো ঝোল টেনে নেবে। তখন আর জল দিলে তরকারিটা খেতে খারাপ লাগবে। তাই একটু ঝোল থাকা অবস্থায় বড়াগুলো দিয়ে তরকারিটা ফুটিয়ে নিতে হবে। তো দেখো তরকারিটা হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে আমি একটু অল্প নেড়ে চেড়ে নিচ্ছি। তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।